আল্লাহ কম জানোয়ার মানুষকে শুধু শুধু বলেন না। আল্লাহর জন্য ব্যথা বলা যায় না, দুঃখ বলা যায় না। হায় হায়, কম নারাজ হয়ে আল্লাহ এটা বলা যায়। কম নারাজ হয়ে সৃষ্টির সেরা মানুষটাকে জানোয়ার বলেন। বিদায় আমার কথা শুরু ছিল মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ, আর একমাত্র মানুষ আল্লাহর কাছে দামি। মানুষ কি একমাত্র আল্লাহ প্রতিদান দিবেন, মানুষ কি একমাত্র আল্লাহ কিনবেন, জান্নাত দিয়া কিনবেন, জান্নাত দিয়া। চিনেন জান্নাত? আল্লাহ ঘোষণা দিয়েছে ইন্নাল্লাহ হাসতারা, আমি কিনবো তোমাদেরকে। কি দিয়া? কাগজ না কারেন্সি? আল্লাহ বলে কাগজও না কারেন্সিও না, আমি তোমাদেরকে কিনবো জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? এই জন্য আমাদের যাত্রাও শুরু করাইছেন জান্নাত থেকে। আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে না আমাদের যাত্রা? আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম না? হ্যাঁ, হাদিস তো এটাই বলে, কাওয়াইবি উম্মিক সলবি আবিক, তুমি তোমার বাবার পিঠে ছিলা। কাবাইবি উম্মিক, মার সিনায় ছিলা। আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম, আম্মা হাওয়া আলাইহিস সালামের বুকে ছিলাম। আমাদের যাত্রা জান্নাত থেকে। আবার আমাদের গন্তব্য জান্নাত। গন্তব্য গন্তব্য জান্নাত। আল্লাহ রসুল বলছে আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার আর আমার উম্মতের জন্য বানানো হয়েছে। একটা প্রমাণ দিব। এই রায়পুরার প্রপারে যদি কেউ বাড়ি বানানোর জন্য ঠিকাদারকে দেয়, বাড়ি কমপ্লিট হওয়ার পরে ঠিকাদারের প্রথম কাজ কি? কি কাজ? বাড়িওয়ালাকে বাড়িটা বুঝাইয়া দেওয়া, ঠিক না? কি? এটাই তো কাজ। সভাপতি সব কি বলে? এটাই তো, বাড়িওয়ালাকে বাড়িটা বুঝাইয়া দেওয়া, চাবি তার হাতে দিয়ে দেওয়া, পরে যেন কোনো কমপ্লেইন না করতে পারে। আর বাড়িওয়ালারও কাজ বাড়িটা বুঝে নেওয়া। আল্লাহর রসুলের জন্য যদি জান্নাত না হইতো, আমাদের জন্য যদি জান্নাত না হইতো, তাহলে মেরাজের রাত্রে নিয়ে জান্নাত কেন দেখায় দিত? মনে হয় রায়পুরার মানুষ বোঝে নাই। দেখাইছে না দেখায় নাই? হ্যাঁ, দেখাইছে। সত্য তো? একমত? আল্লাহ জান্নাত দেখায় দিচ্ছেন। বন্ধু দেখেন, জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য কমপ্লিট। ডিজাইন পছন্দ হয় কিনা? এই জন্যই তো আয়েশা বলছে ওমর তোমার বাড়িটা দেখা আসছিলাম, কিন্তু বেডরুমটা দেখলাম না। বলছে কেন? বলছে তোমার আত্মমর্যাদার দিকে তাকায় মন তো চেয়েছিল বেডরুমটা একটু দেখি। বলছে আপনি দেখা আসতেন। বলছে আলী আলা তারদা, তুমি কি রাজি না? বাইতুকা মুকাবিলাতা বাইতি, তোমার বাড়িটা আমার বাড়ির সামনে দিয়ে, বারিন্দায় দাঁড়াইলে আমাকে দেখবা, আমি দাঁড়াইলে ফাতেমাকে দেখব। বোঝা গেল জান্নাত আমাদের জন্য। জান্নাত আমাদের জন্য, কিন্তু কিনবে আল্লাহ মানুষ হইলে কিনবে। কি এলে? কি এলে? মানুষ হইলে, শুধু মানুষ জন্ম নিলে কিনবে না। আর জান্নাত যে আমাদেরকে আল্লাহ দিতে চান, এটার প্রমাণ দিতেছি। জান্নাত যদি আল্লাহ আমাদেরকে দিতে না চাইতেন, তাহলে মুসলমানের ঘরে আপনার আমার জন্ম হতো কেন? আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসছেন?
যদিও ইসলাম আমাদের কাছে প্রিয় না, আমাদের যুবকদের কাছে ইসলাম প্রিয় না, আমার সমাজের কাছে ইসলাম প্রিয় না, ইসলামকে লাইক করে না। কেননা এরা সারাদিন নেটে দেখতে থাকে। আর প্রিয় যে না, এটার প্রমাণ আমি দিতে পারবো। যদি প্রিয় হতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। এইখানে লোক আছে চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে চুল কাটাইছে, 1000 টাকা। ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। ওরা সারা রাত্র দেখতে থাকে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে লয়ে যায়, এই ডিজাইন কেটে দিতে হবে। সেলুনওয়ালা 500 টাকার থেকে হাঁকানি শুরু করে, কমসে কম 500 লাগবে। আর যুবক বলে 500 প্রশ্ন না, ডিজাইন চাই। ঠিক না? আবার রাগ হয়ে যায় কিনা বলমু? আজ পর্যন্ত অগর চুলের ডিজাইন দিকে কোন রায়পুরার মেয়ে বলছে আই ডট ডট ইউ? আরে বলো না। হ্যাঁ, বরং মেয়েরা তো ওদেরকে নিয়ে ট্রিট করে, কাউয়া কাটিং কই পেলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কে কেটা দিল। ঠিক না? বুঝা গেল ওরা ইসলামকে লাইক করে না, পছন্দ করে না। যদিও আল্লাহর ইচ্ছায় আমরা মুসলমানের ঘরে, প্রমাণ আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, কিনতে চান, নাইলে আমরা মুসলমানের ঘরে আসতাম না। দুঃখ তো এই জন্যই লাগে, গত 2 দিন আগে ট্রেজারি হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, গিরিশে যাওয়ার সময় 20 জন বাংলাদেশি ছেলে ডুবা মারছে, 15 জনই এক এলাকার। আমি 3 দিন আগে তাহেরপুরে গিয়ে আসছি, সুনামগঞ্জেরই 15 জন। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, তুমি তো ওদের মতো চুলের স্টাইল বানাইলা, ওদের মতো কাপড় পরলা, চোপড় পরলা, ওদের মতো চাইল বানাইলা, চলন বানাইলা, ওদের মতো রঙে রঙিন হইলা। উচিত তো ছিল তোমাকে এখান থেকে এসা ট্যাক আপ করা, তোমাকে এখান থেকে এসা ভিসা দিয়ে নিয়ে যাওয়া। তোমাকে কেন 30 লাখ টাকা দিয়ে যেতে হবে? আর সমুদ্রের ভিতরে কেন তোমার কবর বানাইতে হবে? এমবেসিতে যে কেন লম্বা লম্বা লাইন ধরতে হবে? আমাকে যুক্তি দিয়ে বোঝাও। আমি দুনিয়া ঘুরা ব্যক্তি তো, আমি তো ঢাকার থেকে রায়পুরা চলে আসি নাই। আমি সারা দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি, এর আগে নামি নাই। এর আগে আমাকে কেউ চিনত না। কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকা যেতে হবে? তুমি তো ওদের রঙে রঙিন, ওদেরকে লাইক করো, নাইলে তোমার চুলের ডিজাইন এরকম কেন হবে? তোমার শার্ট এরকম কেন হবে? তোমার চাল চলন এরকম কেন হবে? তুমি সারাদিন কেন ইন্টারনেটে আসক্ত হয়ে পড়া থাকবে? আমি দুঃখে বলতেছি, যদিও আমাদের জন্ম মুসলমানের ঘরে, ইসলামকে আমরা পছন্দ করি না। আল্লাহ চান কিনার জন্য আমাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন। আল্লাহ জান্নাত দিয়া কিনার জন্য দ্বিতীয় আমাকে বাছাই করা, কুদরতি হাতে বাছাই করা, নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে নির্বাচিত। আমি আমার জাতিকে বুঝাইতে পারতেছি না। ঈসা আলাইহিস ইসলামের চোখের পানিগুলা যদি আমি আয়না এখানে দেখাইতে পারতাম, যে কতটুক চোখের পানি ঝরানোর পরে ঈসা আলাইহিস ইসলাম উম্মত হয়ে আসবে, তাইলে আমার জাতিকে আমি বুঝাইতে পারতাম যে আল্লাহ বিনা চাওয়ায় আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছেন। যদি ওই দৃশ্য ভিডিও করে আইনা আমি রায়পুরায় দেখাইতে পারতাম যে মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, যেই কিতাবটা আল্লাহ নিজের হাতে লিখছিলেন, হায় হায়, ওই কিতাব যাকে দিছিলেন
কালিমুল্লাহ যাকে বানাইছিলেন ওই পাহাড় আজও নিদর্শন হিসাবে দাঁড়ানো আছে। আমি নিজের চোখে দেখে আসছি তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন, ওই তুর পাহাড়ে তৌরাত কিতাবকে ফাতারাদাত তৌরাত ছড়ায়া দিয়া বলছে আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দাও। উঠাইলেই তো দেখি ওদের প্রশংসা, মাসালুহুম ফিত তাওরাত, কোরআন বলে, আমি কোরআন পড়তেছি, মাসালুহুম ফিত তাওরাত, কি এখানে কি কোনো হাফেজ নাই? মাসালুহুম ফিত তাওরাত, তাওরাত কিতাব উঠাইলেই দেখতেন আমাদের চেহারা বৈশা আছে, উম্মতে মুহাম্মদীর চেহারা বৈশা আছে। হায় হায় হায়, আমি যদি ওই ছবি নিয়ে আসতে পারতাম। দানিয়াল আলাইহিস সালাম শুধু এতটুকু আল্লাহর কাছ থেকে গ্রহণ করছেন, নিছেন, কাঁদতে 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 দানিয়াল আলাইহিস সালাম, যে আমার মৃত্যুর পরে আমার কাফন দাফন যেন উম্মতের মুহাম্মদীর হাতের ছোঁয়া দ্বারা। আজকে তো এই উম্মত জানে না উম্মতের ভ্যালু কত। এই জন্য জান্নাত দিয়া কিনার জন্য আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমার কথা শুরু ছিল, আমি শেষ জায়গায় চলে আসছি। আর লম্বা করতে চাইতেছি না, স্বাস্থ্যগতভাবে অনুমতিও দেয় না। আমার বয়ানের অনুমতি এখনো আসে নাই। আমি ডিসেম্বরে 28 তারিখে অসুস্থ হয়েছি, জানুয়ারির 28 তারিখ 1 মাস, ফেব্রুয়ারির 28 তারিখ, তারপরে মার্চের 28 তারিখ 3 মাস। এখনো আমার 6 মাস হয় নাই আমার রিং পড়ানো। 6 মাসের আগে ঘরের তে বাহির হইতে দেয় না, কিন্তু কি করবো, দায়িত্ব তো আছে। নিয়ে নিছি ওয়াদা এই জন্য। আর আমি এটা বিশ্বাস করি অল্প কথাই যথেষ্ট, যদি বুঝি। না বুঝলে সারা রাত্র হলেও বুঝে আসবে না। তো মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, ইনদাল্লাহ, আল্লাহর কাছে যদি হতো তাহলে সৃষ্টির সারা মানুষটাকে, প্রাণীটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। যাকে আল্লাহ ভালোবাসলো, যার ভালোবাসার ঘোষণা আল্লাহ দিলেন, ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, ওই মানুষটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ আমাদেরকে কিনবেন না। আর আল্লাহ কিনবেন কি দিয়া? ছিলেন জান্নাত। মাটি মনে হয় এরকমই হইব, ঠিক না? বেশি বৃষ্টি হইলে দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? এরকম না? কি মাটি? জান্নাতের মাটি হবে মুস্ক, তুরাবুহাল মিস্ক। জান্নাতের ঘাস হবে জাফরান, পিওর জাফরান। কোত্থেকে আপনাদেরকে আমি দেখাবো? আমি তো দেখা আসছি স্পেনে 2008-এ, মাইলকে মাইল জাফরানের বাগান, খেত। ওটার ভিতরে দাঁড়াইলি অনেক হাদিস মনে ওঠে এমনি এমনি। কেননা জান্নাতের নারীদেরকে কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে আল্লাহ পিওর জাফরান দিয়া। কি দিয়া? হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়া। ওই বাগানের ভিতরে যাওয়ার পরে আমার মনে উঠছিল, হায় মৌত হয়ে গেলে ভালো হতো। এই বুক যেটা কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়ে তৈরি হবে, ওই বুকে মাথা রাখলে জানি কেমন মজা হবে। না বোঝে নাই যুবকরা। করতে বুঝবো? সারাদিন মোবাইল চুমা দিয়ে সময় পায় না। সারাদিনে 2-4-20 বার তো মোবাইল টাচ করে চুমা দেয়।
ঠিক না? হ্যাঁ, ওরা আবার এটা বুঝবো কোত্থেকে, আমারটা বুঝবো কোত্থেকে? আমারটা যদি বুঝতো তাহলে তো হইতোই, বাংলাদেশের যুবক পাগল হয়ে যেত এতদিন জান্নাতের জন্য। হ্যাঁ, মাদকের জন্য কোনোদিন যুদ্ধ ঘোষণা করতে হইতো না আমার সরকারকে। হায় হায়, মাদক আর কি ডুবাইছে আমার যুবকদেরকে। ইন্টারনেট আমার যুবকদেরকে এর চেয়ে 100 গুণ বেশি ডুবাইয়া দিছে। ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে ইন্টারনেটের কারণে। কিন্তু কেউ তো কোনোদিন শুনি না অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলতে যে যুবকদের যৌবন সব মাটিতে মিশা যেতেছে ইন্টারনেটের কারণে, আজে বাজে জিনিস দেখার কারণে। ওরা সারাদিন আজে বাজে জিনিস দেখে, 2টা 3টা মিলা। একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কি, বাঁশ সাথে সাথে গরম, ঠান্ডা হয়। ওই যে কইলাম না, চুমা দিয়া ঠান্ডা হয়। আমি তো বুঝাইতে পারলাম না ওদেরকে জান্নাত। হায় হায় হায়, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। 2টা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যুবক, একটু চোখটা বন্ধ করে ভাবনা, যদি আরেকটু উঠায় দেয় তো কি হবে? মনে হয় বোঝে না, ফিডার খায়, করতে বুঝবো, ঠিক না? শুধু পাও খুললে যদি সূর্য আলো হারায় ফেলে, তাহলে আরেকটু যদি উপরের দিকে খুলে দেয় তো কি হইব? হাসি দেখা 30 বছর লাড্ডু হয়ে থাকবে, লাড্ডু। হুশ চলে যাবে, খালি তাকায় থাকবে। তারপরে গালে চিমটি দিয়া করবো খালি হাসি, বাকি খুললে তোর কি অবস্থা হইব? গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে আর কিছু নাই, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, তুই হাসি দেখা 30 বছর ট্যাগ। হায় হায়, আল্লাহর রাসূল বলেছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, সমস্ত লবণাক্ত দূর হয়ে যাবে। 4টা সুঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। মুশক, আম্বার, জাফরান আর কাফুর, এই 4 জিনিসের ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করে পাবেন ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, এরম খালি ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইব ওইখানে চেহারা দেখা যাবে। ডিজিটাল মিটার বুকে লাগানো বসে দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না, ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়িতে যে সেকও দিল, ঠিক না? হ্যাঁ, আবার কতজন যে শুনতেছি পেপারে দেখি, কতজন যে দেখি আবার প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়, ঠিক না? হ্যাঁ, জান্নাতে দেখা যাবে এরকম দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি। সবচেয়ে ছোট বাড়ি হলো যেটাকে আল্লাহ রাজত্ব বলছে, এই দুনিয়ার 10 গুণ সমান। দুনিয়ার মতো 10 আর 15 বছর আর 17 আর 18 বছর, নাইলে 20 বছর, নাইলে মউত পর্যন্ত, এর বেশি তো না। এই জন্যই তো কবি বলছে, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाठ सारा। हाँ, लालबाग किला से मालिक नाई, सोनार गावा से ईशा खानाई, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়িয়া আছে রাজা নাই,
স্বপ্নপুরী আছে, মালিক নাই। নাটোরের রাজবাড়ি আছে, কিন্তু রাজার অস্তিত্ব নাই। আমাদের ঐতিহ্য থাকবে, কবির কথাই সত্য, কিন্তু জান্নাত চিরদিনের জন্য। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এই চারটাকে আরো বেশি কোটি গুণ বাড়ায় দিবে দুইটা, মা তাস্তাহি আনফুসুকুম, এরপরেও যা চাবে তাই মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন রায়পুরে চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার রায়পুরের বাসায় গালিও দেয়, ঠিক না? কি মনে হয় বোঝে না? হ্যাঁ, ওরা তো টাস্কি লেগে গেছে, দেখা যায় কিছুই বোঝে না। এখন ঢাকায় শব্দ বোঝো? হায় হায়, দুনিয়ায় চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? যেমন কক্সবাজার এই ঈদে কেউ গেছে নাকি? তাহলে জুতা দেখে আইসে নিঃসন্দেহে, বার্মির জুতা। বেশি তাকাইছে, ওখানে সারা বাংলাদেশ যায় না গোসল করে, বেশি তাকাইছে, জুতা উঠায় দেখায় দিছে, একবারে সাজ। তোর মা বোন নাই, কি তাকাস বারবার? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তো না। আরো মজা বাড়ায় দিবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে, তুই জানিস না, কোটি কোটি না, অগণিত বানায়া লুকায় রাখছি তোর জন্য, তোর চোখকে শীতল করার জন্য, তোকে অবাক করে দেওয়ার জন্য, তোর চক্ষু কপালে উঠায় দেওয়ার জন্য, তোকে আশ্চর্যান্বিত করে দেওয়ার জন্য আমি বানায় রাখছি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতের কোন ফার্নিচার দুনিয়ার কোন দাগ দ্বারা হবে না। জান্নাতে কোনো কাঠ নাই, কোনো লোহা নাই, কোনো লক্কন নাই, কোনো স্টিল নাই, কোনো ফিস্টিল নাই। জান্নাতে 8 প্রকার দিয়া সমস্ত আসবাবপত্র হবে, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় চমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। প্রত্যেকে রাজা হবে, প্রত্যেকে রাজা। দুনিয়ার মতন না, এক সিটে একজনই হইতে পারে এমপি, ঠিক না? এক সময় কয়জন হইতে পারে? এক সময় এক দেশে একজনই প্রধানমন্ত্রী হইতে পারে, ঠিক না? আবার এক দফতরে একজনই মন্ত্রী হইতে পারে, ঠিক না? জান্নাতে সবাই রাজা হবে, প্রত্যেকের রাজত্ব ভিন্ন ভিন্ন হবে। হইতে পারে রায়পুরে শিক্ষিত মানুষ বলতে পারে, এত জায়গা কই পাইব, ঠিক না? জায়গা দেখানো। সূর্য দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? আচ্ছা, 13 লক্ষরে 10 দিয়া ভাগ দেন, দেখেন না কয়জনের জায়গা হয়। 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়ে 50 কোটি গুণ বড়। ওটার পাশে যেটা আছে বেটেলজেস, আরেকটা নক্ষত্র, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আরো দেখামো? আমরা যেই গ্রামে আছি, সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটা, ওটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। আমাদের ইউনিয়নে 47,000 গ্রাম আছে।
ইউনিয়ন কয়েকটা গ্রাম নিয়ে হয় না? মনে হয় আপনারা জানেন টানেন না। ইউনিয়ন কি কয়েকটা বাড়ি নিয়ে হয়? কি নিয়ে হয়? মনে হয় বুগুল টুগুল পড়েই না এরা। শুধু একা আমিই পড়ছি নাকি? কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা হয়, কয়েকটা থানা নিয়ে একটা জেলা হয়, কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ নিয়ে একটায় পড়লাম। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলে, মানুষ তোর ভালোবাসায় আমি পড়ে গেছি, ইন্নী লাকা মুহিব্বা। তারপরে ছোট একটা কথা আল্লাহ বলছে, অবিহুব্বি কুল্লি মুহিব্বা, তুইও তো আমাকে একটু ভালোবাসা দেখা। প্রেম তো একদিকের থেকে হয় না, কয় দিক থেকে হয়? হ্যাঁ, এই জন্য তো যুবক চেহারা দেখলে দেখা যায় সব শেখ খাওয়া। কিল্লিগে একদিকের থেকে হয়েছে তো ফুলও দিছে, হাদা রায়পুরে হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে না কলিজাটা ওই দিন গুণা করে দিয়া দিতে। তারপরও বাড়িতে যে দেখে শেখ, একজনও লেখা পাঠায় না আই ডট ডট ইউ, ঠিক না? ওরা আবার গাড়ি গুড়ি আটকায় দেয়নি, আল্লাহ জানে, ঠিক না? ওকে চেহারাই কয় যে ওরা শেখ খাইছে। হায় হায়, প্রেম দুই দিক থেকে হয়। এই জন্য আল্লাহ বলে, আমি তো তোকে ভালোবাসি, তুই তো আমাকে একটু ভালোবাস, তুই তো আমাকে একটু ভালোবাস। এই জন্য কথা শুরু ছিল, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে সমাজে তো মানুষ হয়, আদম শুমারিতে মানুষ হয়, কিন্তু আল্লাহর কাছে মানুষ হয় না। আল্লাহর কাছে যদি মানুষ হইতো তাহলে এত প্রিয় পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বলতেন না। আপনি জানেন না এখানে কত ব্যথা। এই শব্দটা আল্লাহকে বলা, আল্লাহর জন্য বলা যায় না। আল্লাহর জন্য এই শব্দটা বিলকুল মুনাসিব না, শোভনীয় না। আমি বুঝানোর জন্য বলতেছি। মা বাবা তো কম কষ্টে ছেলেকে ত্যায্য করে না। যেই মা তো কম কষ্টে সন্তানকে বদদুয়া দেয় না। মা যখন সন্তান পেটে নেয় তো কুরআন বলে, ওয়াহনুন আলা ওয়াহনিন, কষ্টের স্তূপ দিতে থাকে। স্তূপ বুঝেন? একটার উপরে একটাকে রাখতে থাকে। এক সময় আসে হিমালয় হারমাই না যায়, মার কষ্টের স্তূপ এর উপরে চলে যায়। এই জন্য ইমাম গাসালি লেখছেন, লাউ উলকিয়া আলা জিবালিদ দুনিয়া লাউ উলকিয়া আলা জিবালিদ দুনিয়া লানশাক্কাল জিবাল। পেটে যখন বাচ্চা থাকে, এই কষ্টটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হইতো আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা কষ্টকে সহ্য করে। কেন জানেন? এটাও আল্লাহ বলে দিছে। আল্লাহ বলে, জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি মার দিলের ভিতরে এমন ভালোবাসা তৈরি করছি, মার মুস্কি হাসি ছাড়া আর কোনো কাজ ছিল না। মা শুধু কষ্ট ছিল, কিন্তু শুধু মুস্কি হাসি ছিল। দুনিয়া যদি বলতো এত কষ্টের ভিতরও মুস্কি হাসি, তো মা বলতো, তুই হাসি দেখছিস কি? কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, হায় সমগ্র কষ্ট বলতে দেরি হবে না, আর দুনিয়াকে হাসি দেখাইতেও দেরি করব না। কিন্তু মা কম কষ্টে তো বদদুয়া করে না। আল্লাহ কম
এটা আল্লাহর জন্য আবারও আমি মাপ চেয়ে নিতেছি, আল্লাহ আমাকে মাপ করো, বুঝানোর জন্য বলতেছি।